আচ্ছা, এখন আমরা যে বিষয়টা শিখব গুগল স্প্রেডশিটটার ইউজ আর কি। আপনাদের মধ্যে নতুন যারা আছেন অনেকেই গুগল স্প্রেডশিটটা ইউজ করতে পারতেছেন না। আহ, এর আগে যদিও দেখাইছিলাম বাট ভুলে গেছেন হয়তো। যাই হোক, গুগল স্প্রেডশিট ইউজ করার জন্য আপনার জিমেলটা ব্রাউজারে লগ ইন করে রাখতে হবে। লগ ইন করে রাখলে আপনার ব্রাউজারটাতে এরকম আসবে। এরকম আসার পরে এই যে দেখেন অনেকগুলো ডট ডট আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে শিট নামে একটা অপশন দেখতে পাবেন, এই শিটে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন এরকম আসবে। আপনার যদি আগের করা কোনো শিট থাকে বা আপনি যদি কোনো শিট ওপেন করে থাকেন, সেগুলো কিন্তু এই যে নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, এগুলো নিচের দিকে সব থাকবে। আপনারা এ পর্যন্ত আমার দেয়া যত শিট ওপেন করছেন সবগুলো কিন্তু এই রিসেন্টে গেলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে নতুন একটা শিট ওপেন করবেন এবং সেখানে আপনার কাজের স্যাম্পলগুলো আপনি রাখবেন। ঠিক আছে? তো এই যে দেখেন ব্ল্যাঙ্ক নামে যে অপশনটা আছে, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নতুন একটা শিট ওপেন হয়ে গেল। এখন আপনার এই শিটটা যে রিলেটেড, আপনি সেই শিটের একটা নাম দিবেন। হ্যাঁ, এখানে শিটের একটা নাম দিয়ে দিব। তো ধরেন আপনারা এই শিটের কাজ করতেছিলেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়া, ধরেন আমি মিজান ভাইয়ের নামটা দিলাম, সোশ্যাল মিডিয়া মিজান। ঠিক আছে? আহ, এটা দেওয়ার পরে এখন এই যে আপনার যে জিনিসগুলো আছে আর কি, সেগুলো ধরেন আপনি এইখানে দিয়ে দিচ্ছেন। সব কিছু আপনি সুন্দর করে সাজাই দিয়ে দিবেন। বা আপনি যদি আপনার মাইক্রোসফট এক্সেল ফাইলে করে থাকেন, সেখান থেকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই শিটটা আপনি আমাদের কিভাবে দিবেন সেটা আমাদের দিবেন এই যে শেয়ার বাটন যেটা আছে, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে এই যে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে অপশনটা আসবে এটা হচ্ছে ভিউয়ার এবং এডিটর কমেন্টর। ঠিক আছে? এইখানে এই তিনটা অপশন আসবে। তো আপনি যদি কাউকে শুধু ভিউ করার অপশন করে দেন, যে শুধু ভিউ করতে পারবে, কোনো কিছু এডিট করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, তাহলে এটা করে দিবেন। আর কমেন্টার করে দিলে কোনো জায়গায় ভুল হলে সেটা করে দিতে পারবে। এবং এডিটর হলে পুরো ফাইলটা এডিট করতে পারবে, ইচ্ছে মতো চেঞ্জ আনতে পারবে। ঠিক আছে? তো আমার জন্য আমি যেগুলো বলবো সেগুলো আমার জন্য এডিটর করে দিবেন, কারণ কোনো কিছু চেঞ্জ করা দরকার হলে আমি চেঞ্জ করে দিতে পারবো ইজিলি। আচ্ছা, এরপরে এই যে লিঙ্কটা যে থাকতেছে, এই লিঙ্কটা করবেন কি, আমি যে শিটে দিতে বলছি বা আমাকে দিতে বলছি, ধরেন আমি চ্যাটে দিতে বলছি, আপনি চ্যাটে দিয়ে দিবেন এবং আমাকে যেভাবেই হোক দিবেন আর কি। এই প্রসেসে আপনারা গুগল স্প্রেডশিটগুলো শেয়ার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, গুগল স্প্রেডশিটের শেয়ারের আরেকটা অপশন হচ্ছে আপনি শুধুমাত্র আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তির ইমেল আছে শুধু সেই ইমেল দিয়েই ওপেন করতে পারবে, অন্য কোনো ইমেল দিয়ে বা অন্য কোনোভাবেই ওপেন করতে পারবে না। সেটা হচ্ছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। এরপর এইখানে আপনি আপনার যে ব্যক্তিকে পাঠাইতে চান তার ইমেলটা লিখবেন। ইমেলটা লিখে ডান করে দিবেন। তাহলে শুধুমাত্র সেই ইমেল দিয়েই ওপেন করতে পারবে, অন্য কোনোভাবেই ওপেন করতে পারবে না। তো আশা করি গুগল স্প্রেডশিটে কিভাবে শেয়ার করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, টোটাল ব্যাপারটা শিখছেন। আচ্ছা, আপনি যে এগুলো করলেন সেটা আবার খুঁজে পাবেন কিভাবে? খুঁজে পাওয়ার জন্য আপনি সেম প্রসেস যাবেন, নিউ ট্যাব নেবেন। ঠিক আছে? এরপরে এই যে ডট ডটগুলোতে ক্লিক করবেন এবং নিচে এসে আবার শিটে ক্লিক করবেন। চলে আসবে আপনার রিসেন্টে এই কাজগুলো কিন্তু থাকবে। এই যে দেখেন রিসেন্টে কিন্তু কাজগুলো আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এইখানে কিছু ফিল্টারিং আছে। আপনি যদি চান যে শুধুমাত্র আপনার সঙ্গে, মানে আপনি যেগুলো ক্রিয়েট করছেন সেগুলো আপনি দেখবেন, এই যে ওন বাই মি, এটা দিলে আপনার করা
মানে আপনার নিজে ক্রিয়েট করা শিটগুলো শুধু দেখতে পারবেন। আর যদি ওন নট ওন বাই মি এটা দিলে, যেটা ধরেন অন্য কেউ শেয়ার করছে সেটা দেখতে পারবেন। আর প্রথম অপশন থাকলে সবগুলোই আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এইভাবে আপনারা স্প্রেডশিটের ব্যবহারটা করতে পারবেন। তো আশা করি স্প্রেডশিটের যে প্রবলেমটা ছিল এখন আর থাকবে না, আপনারা সুন্দরভাবে স্প্রেডশিট শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।